রাতভর উত্তেজনা ও অনিশ্চয়তার পর অবশেষে ইরান ও যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্ত শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, পুরো বিশ্বে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সাম্প্রতিক সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজার, বিশেষ করে জ্বালানি খাতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছিল। তাই এই যুদ্ধবিরতি বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি দীর্ঘমেয়াদী শান্তির পথে প্রথম ধাপ হতে পারে। এই গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি চুক্তির পেছনে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সক্রিয়ভাবে দুই পক্ষের মধ্যে সংলাপ চালিয়ে গেছেন। তার উদ্যোগে আলোচনার পরিবেশ তৈরি হয় এবং উভয় পক্ষকে একটি যৌথ অবস্থানে আনা সম্ভব হয়। আন্তর্জাতিক কূটনীতিতে এটি পাকিস্তানের জন্য একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যৎ আলোচনার জন্য ইসলামাবাদে বৈঠকের আহ্বানও এই উদ্যোগকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। যুদ্ধবিরতির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল হরমুজ প্রণালী খুলে দেওয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানান, আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ না হলে যুদ্ধবিরতি কার্যকর হবে না। ইরান এই শর্ত মেনে নেওয়ায় পরিস্থিতি দ্রুত বদলা যায়। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর পুনরায় চালু হওয়া বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত দিয়েছে। যুদ্ধবিরতির পর উভয় দেশই নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র দাবি করছে তাদের সামরিক লক্ষ্য পূরণ হয়েছে, অন্যদিকে ইরান বলছে তারা কৌশলগতভাবে সফল হয়েছে। এই ধরনের দ্বৈত দাবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন নয়, বরং এটি কূটনৈতিক ভারসাম্য রক্ষার অংশ। বাস্তবে এই ঘোষণা উভয় পক্ষের অভ্যন্তরীণ জনগণকে সন্তুষ্ট রাখার একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। ফলে রাজনৈতিকভাবে দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত রাখার চেষ্টা করছে। যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। ব্রেন্ট ক্রুড তেলের দাম দ্রুত নেমে আসে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত। যুদ্ধ চলাকালীন সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়ে গিয়েছিল। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বাজারে স্থিতিশীলতা ফিরেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এই পতন স্থায়ী নাও হতে পারে যদি আবার উত্তেজনা তৈরি হয়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। অন্যদিকে ইসরায়েল এই সিদ্ধান্তকে সমর্থন করলেও কিছু ক্ষেত্রে ভিন্ন অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক মহল মনে করছে এই যুদ্ধবিরতি বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সামান্য উত্তেজনাও বড় সংঘাতের রূপ নিতে পারে। যুদ্ধবিরতি মাত্র 2 সপ্তাহের জন্য হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। সামনে ইসলামাবাদে আরও আলোচনার পরিকল্পনা রয়েছে, যা একটি স্থায়ী চুক্তির দিকে এগোতে সাহায্য করতে পারে। তবে অনিশ্চয়তা এখনও কাটেনি। যদি শর্তগুলো ঠিকভাবে মানা না হয়, তাহলে সংঘাত আবার শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিশ্ব এখন নজর রাখছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে। এটি কি স্থায়ী শান্তির সূচনা নাকি সাময়িক বিরতি?